সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি আরো একটি নতুন ক্লাস নিয়ে। আমাদের আজকের ক্লাস হচ্ছে পার্সন, মানে পুরুষ বা ব্যক্তি বোঝায়, যাকে পার্সন বলে। অর্থাৎ সংজ্ঞা হচ্ছে যে শব্দ ধারা কোনো ব্যক্তিকে বা বস্তুকে নির্দেশ করে তাকে পার্সন বলে। আমি আবার বলছি, মানে যে কোনো একটা শব্দ একটা লাইনের ভিতরে থাকে না, ওই শব্দটা দিয়ে যদি কোনো একজন ব্যক্তিকে অথবা ওই শব্দটা দিয়ে কোনো একজন, মানে একটা বস্তুকে বোঝায় বা নির্দেশ করে তাকে পার্সন বলে। আপনি আবার একটু দেখেন, কোন একটা ব্যক্তিকে বা বস্তুকে নির্দেশ করে তাকে পার্সন বলে। ঠিক আছে? এখন যেমন আই, উই, ইউ, শি, ইট, দে, এগুলাই যে আই আমি বুঝায়, এটা একটা ব্যক্তিকে নির্দেশ করে। আমরা ব্যক্তি নির্দেশ করে ইউ, তুমি ব্যক্তি নির্দেশ করে হি সে, এগুলো সবগুলো ওয়ার্ডই ব্যক্তি নির্দেশ করে। ইট ইহা বস্তু নির্দেশ করে। দে তারা ব্যক্তি নির্দেশ করে। তো এই যে এরকম ব্যক্তিকে নির্দেশ করে, এগুলোই হচ্ছে পার্সন। আর এই পার্সন হলো তিন প্রকার। ফার্স্ট পার্সন, যেমন হচ্ছে আই আর উই হচ্ছে ফার্স্ট পার্সন, মানে আমি আমরা ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন ইউ, মানে তুমিও বোঝায় ইউ দিয়ে, আবার তোমরাও বোঝায়, এই জন্য ইউ মানে তুমি তোমরা, শুধু এইটুকুই সেকেন্ড পার্সন। একটাই শব্দ সেকেন্ড পার্সনে আসে, অন্য কোনো শব্দ সেকেন্ড পার্সনে আসবে না, শুধু ইউ শব্দটা এটাই সেকেন্ড পার্সনে বসে। আর ফার্স্ট পার্সনেও দুইটাই শব্দ, আই আর উই। ঠিক আছে? আই এবং উই। আসুন এবার থার্ড পার্সন হলো হি আছে, শি আছে, ইট আছে, নেম আছে, দে আছে। অর্থাৎ সে, তিনি বা মহিলা হলে সে, তাও তিনি বোঝায়। ইট ইহা, নেম নাম, দে তারা। মানে এখানে হি হচ্ছে পুরুষের বেলায়, শি হচ্ছে মহিলার বেলায়। হিয়ত সে, সিয়ত সে, কিন্তু মহিলা হলে শি, পুরুষ হলে হি। আবার ইট বস্তু বোঝায়, ইহা নেম নাম, দে তারা। এই যে সে, ইহা, নাম, তারা, এগুলো হচ্ছে থার্ড পার্সন। এই কয়েকটা। তাহলে আমরা কি বুঝলাম? যে ফার্স্ট পার্সন হচ্ছে আই আর উই, আমি আমরা হচ্ছে ফার্স্ট পার্সন, তুমি তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন, আর সে, ইহা, নাম, তারা, এগুলো হচ্ছে থার্ড পার্সন। তাহলে আমি আমরা তুমি তোমরা ছাড়া বাকি সবই পৃথিবীর থার্ড পার্সন। আমি আমরা হচ্ছে ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন। বুঝতে বুঝতে পারলাম? মানে প্রথম দুইটা হচ্ছে আমি আমরা ফার্স্ট পার্সন, পরেরটা হচ্ছে তুমি তোমরা, এই দুইটা শব্দই শুধুমাত্র সেকেন্ড পার্সন, আর বাকি সব হচ্ছে থার্ড পার্সন। আর পার্সন গুলা শেখার আমাদের গ্রামারের ক্ষেত্রে দরকার কি বা কি কাজে লাগে, মানে হচ্ছে এগুলা, এই পার্সন গুলা আমরা যে পিছনের ক্লাসে সাবজেক্ট শিখেছি, এই সাবজেক্টের ক্ষেত্রে আর কি পার্সন গুলা বসে। তো সাবজেক্ট তো অনেক, সব পার্সনই বসে, কখন কোন পার্সন বসে এবং সে অনুযায়ী বাক্য তৈরি করতে হবে। ফার্স্ট পার্সন আই উই, হ্যাঁ, সাবজেক্ট হিসেবে কখন বসবে, কিভাবে বসবে, ইউ কখন বসবে, কিভাবে বসবে, এই যে এই সবগুলাই মানে পার্সন, সবগুলাই হচ্ছে কি এগুলা সাবজেক্ট হিসেবে লাইনে বসতে পারে। তো সাবজেক্ট হিসেবে যেগুলো বসবে, কখন কিভাবে বসবে, এটা বোঝার জন্য আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এগুলো পরিচিত হলাম, শিখলাম এবং এই ওয়ার্ডগুলো জানলাম যেগুলো আমরা আগে জানতাম না। এবার আমি দেখি বাংলায় ব্যাখ্যা। মানে হচ্ছে আমি আমরা ফার্স্ট পার্সন, আর তুমি তোমরা সেকেন্ড পার্সন, এছাড়া বাকি সব থার্ড পার্সন। এর মানে হচ্ছে আমি আমরা তুমি তোমরা ছাড়া, আমি আমরা তুমি তোমরা ছাড়া বাকি সবকিছুই কি পৃথিবীতে যা আছে, শুধুমাত্র আমি শব্দটা, আমরা শব্দটা, তুমি শব্দটা, তোমরা শব্দটা, আমি আমরা তুমি তোমরা ছাড়া, এছাড়া বাকি যত নাম আছে পৃথিবীতে সবই থার্ড পার্সন। অর্থাৎ পৃথিবীতে আমি আমরা তুমি তোমরা ছাড়া বাকি যা কিছু আছে সবই থার্ড পার্সন। এবার আসা যাক, আমি কিন্তু আমার সমস্ত লেকচার যেগুলো তখন দিয়ে আসছি তার সবগুলাই ব্যাখ্যা একদম হুবহুব দেওয়া আছে, আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার হিরন স্টুডেন্ট কেয়ার, হিরন স্যার, হিরন স্টুডেন্ট কেয়ার একাডেমির, এটা হচ্ছে একটা বেসিক ইংলিশ কোর্সের শীট। আর সেখান থেকে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এই শীটটা আমি নিজের হাতে লিখে তৈরি করেছি এবং কম্পিউটারে ডিজাইন করেছি আসিফ ভাইয়ের মাধ্যমে। যাই হোক, এখান থেকে আমরা এই ক্লাসটা বোঝাচ্ছি আজকে আপনাদেরকে।
এবার আসা যাক, যেহেতু আমরা আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি সবই থার্ড পারসন চিনতে পারলাম। এবার আসা যাক সিঙ্গুলার আর প্লুরালের হিসাবে। পার্সনের আবার সিঙ্গুলার এবং প্লুরাল দুইটা সাইড আছে, মানে হচ্ছে একজন হলে সিঙ্গুলার বোঝায় আর দুইজন বা তার বেশি হলে প্লুরাল বোঝায়। বলে একজন দুইজন কি মানে বুঝলাম না। আসুন আপনি এই যে এখানে আমরা এটা কি একজন না অনেকজন? আমরা নিশ্চয়ই অনেক বুঝাইছে। আর আমি একজন না অনেক? একজন। আমি মানে আমি তো একাই একজন। আর আমরা মানে অনেক। তাহলে এই যে আমরা এটা হচ্ছে বহুবচন, আর আমি এটা হচ্ছে একজন, এজন্য একবচন। আর আমি সেটাই বললাম যে একজন হলে সিঙ্গুলার একবচন, আর দুইজন হলে বা তার বেশি হলে প্লুরাল বহুবচন। সে অনুযায়ী আমরা ফার্স্ট পারসনে আমি এটাকে সিঙ্গুলার ধরতে পারি, আর সেকেন্ড পারসনে ও ফার্স্ট পারসনে উই অর্থ আমরা এটা প্লুরাল ধরতে পারি। পি দিয়ে আমি প্লুরাল বুঝাইছি, এস দিয়ে সিঙ্গুলার বুঝাইছি। আমি সিঙ্গুলার, আর হচ্ছে উই আমরা এটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে? এ হচ্ছে ফার্স্ট পারসনের আর আমি, উই। হ্যাঁ, সেকেন্ড পারসনে হচ্ছে আপনার সেকেন্ড পারসনে হচ্ছে ইউ দ্বারা তুমি, মানে সিঙ্গুলার বুঝায়, আবার ইউ দ্বারা তোমরা বুঝায় যখন, তখন প্লুরাল হয়ে যায়। তুমি হলে সিঙ্গুলার, তোমরা হলে প্লুরাল। একটা ইউ দিয়েই সিঙ্গুলার প্লুরাল দুইটা বুঝায়। থার্ড পারসনে হচ্ছে হি, শি, ইট, নেম। এগুলা হচ্ছে কোনো কিছুর নাম বোঝায়। এগুলো হচ্ছে থার্ড পারসন। হ্যাঁ, তবে সিঙ্গুলার হলে অ্যাস বসবে, আর দে তারা হচ্ছে প্লুরাল, এটার ক্ষেত্রে পি বসছে। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলারের নাম্বার গুলো চিনে নিলাম, এবং তারপরে হি, শি, ইট, নেম এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দে তারা হচ্ছে প্লুরাল নাম্বার। এগুলো আমরা চিনে নিলাম। এই অধ্যায়ের শেষে বিশেষভাবে মনে রাখার বিষয় হচ্ছে হি, শি, ইট, নেম এই চারটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কারণ এটা অনেকবারই লেখা আছে এই শিটে। কারণ এটা হচ্ছে অনেকগুলো ক্ষেত্রে ব্যবহার করা হয়। হি, শি, ইট, নেম থার্ড পারসন ম্যাক্সিমাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এই জন্য বিশেষভাবে হি, শি, ইট নামটা মনে রাখা দরকার। তাহলে আমরা ফার্স্ট পারসন উই, সেকেন্ড পারসন ইউ মানে তুমি তোমরা, এইটুকু, আর থার্ড পারসনে হি, শি, ইট, নেম এই বিষয়গুলোই আমরা কি শিখব। এর বাইরে আর কোনো পার্সন মানে হি, শি, ইট, নেমের বাইরে আর কোনো থার্ড পারসন খুব একটা নাই। তো এই কয়টাই মেইন থার্ড পারসন, আমরা এগুলো শিখলাম, মনে রাখলাম। যাই হোক, আমরা আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। পার্সন কাকে বলে শিখলাম। তাহলে পার্সনের ক্লাসটা যেহেতু সেটা আমার শিটের 11 নম্বর ক্লাস। এর আগের ক্লাসগুলো তো আপনারা পাইছেন অবশ্যই। সাবজেক্ট, ভার্ব, পার্ট 10, পার্টস অফ স্পিচ এগুলো আপনারা পাইছেন। অবজেক্ট, হ্যাঁ, তারপরে সাবজেক্ট, এই সবই আপনারা পাইছেন। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আমাদের পার্সোনাল ক্লাসটি আপনারা মনোযোগ সহকারে করার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এই কামনায় বিদায় নিচ্ছি। আবার বলছি আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।